যারা হচ্ছে ডিএনসিসি ট্রেড লাইসেন্সের রিনিউ করতে চাচ্ছেন বা নতুন করছেন বা নতুন করতে চান সেটার তো ভিডিও পাবেন, কিন্তু রিনিউ সংক্রান্ত অনলাইনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও নাই। সুতরাং যতদূর আমি হচ্ছে জানি ততদূর সেই হিসাবে আমি আপনাদেরকে একটু বোঝানোর বা বলার ট্রাই করি। সো আমি হচ্ছে কয়েকদিন আগে এইটা নিয়ে একটা হ্যাসেল ফেস করছিলাম যে কেমনে রিনিউ করব না করব। তো সেই সংক্রান্ত বিষয়ে কিছু জিনিস হচ্ছে বুঝতে পারি। সেটা হচ্ছে প্রথমত আমি হচ্ছে দেখাই যে যখন আপনি ট্রেড লাইসেন্সটা নিবেন, তখন আপনাকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেয়া হয় সেটার উপরে আপনার হচ্ছে পেমেন্ট করা লাগে। সো এইটা কিন্তু আপনি চাইলে মানে কোনো এজেন্ট ব্যাংকিং এ না যায় বিকাশ নগদ থেকেই দিতে পারবেন। সেটার প্রসেসটা আমি হচ্ছে এখানে দেখাই। সো বিকাশ অ্যাপের ভিতরে যাওয়ার পরে এখানে পে বিল অপশনে যাবেন। পে বিল অপশনে যায় তারপর সার্চ অপশনে যায় ডিএনসিসি যদি আপনি লেখেন। দ্বিতীয় অপশনে হচ্ছে রেগুলার ফি অপশনটা পাবেন ট্রেড লাইসেন্সের। এখানে যত বছরের রিনিউ করতে চাবেন বা নতুন করতে চাবেন সেটার হচ্ছে আপনি কিন্তু এখানে বয়স দিবেন। এর মানে এই না যে মনে করেন আপনি অলরেডি ১ বছর করে রাখলেন। আর এর পরবর্তী বছরের জন্য করবেন এজন্য ২ এরকম না। যত বছর নতুন করে রিনিউ করবেন সেটার জন্য ১ বছর। আচ্ছা। আর এখানে হচ্ছে ট্রেড লাইসেন্সের ফুল নাম্বার দিতে হবে। TRAD ফুল একবার ফুল নাম্বার আরকি। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনি কিন্তু শুধুমাত্র নতুন যখন করবেন তখনের যেই অ্যাপ্লিকেশন ফিটা সেটা দিতে পারবেন। রিনিউ করার ফিটা কিন্তু আপনার বিকাশ থেকে দিতে পারবেন না। সেম সিস্টেম কিন্তু নগদেও আছে, কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি দেয়া যাবে। অর্থাৎ রিনিউ করার ফিটা কিন্তু এখান থেকে দেয়া যাবে না। আপনি চেষ্টা করলে দেখতে পারেন, বাট কাজ হবে না আশা করি। মানে আশা করার কিছু নাই। কারণ চেক করে দেখছি হয় নাই শেষ। আচ্ছা, এখন আমি আসি যে কেমনে হচ্ছে আপনি রিনিউ করবেন। রিনিউ করার জন্য আপনার যাইতে হবে ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং এ। ঠিক আছে? ডাচ বাংলা ব্যাংকের আশেপাশে বহুত এজেন্ট ব্যাংকিং থাকে। সো আপনারা হচ্ছে সেখানে যেয়ে আপনারা ওখান থেকে হচ্ছে রিনিউ করতে পারবেন। প্রায় প্রত্যেক জায়গাতেই তাদের কিন্তু এজেন্ট ব্যাংকিং থাকে। আপনারা সেইসব জায়গাতে যেয়ে দেন হচ্ছে আপনাদের ২ টা জিনিস হচ্ছে দরকার হয়। সেজন্য তারা একটা ট্রেড লাইসেন্সের ফটোকপি সাজেস্ট করে, অথবা আপনার কাছে যদি ট্রেড লাইসেন্সের ছবি থাকে ফুল ক্লিয়ার তাইলে সেটাও হবে। আপনি জাস্ট তাদেরকে দেখাবেন। তারা ২ টা জিনিস হচ্ছে এখান থেকে নেয়। একটা হচ্ছে ট্রেড লাইসেন্সের নাম্বার, আরেকটা হচ্ছে ট্রেড লাইসেন্স যে করছেন যেই মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারটা। এই ২ টা জিনিস দিয়ে তারা কিন্তু আপনার ফি চেক করতে পারবে, এবং সেই ফিটা আপনি যদি তাদেরকে পরিশোধ করেন তখন কিন্তু হচ্ছে বাদবাকি কার্যক্রম। আচ্ছা, ফি এর ব্যাপারটায় আসি যে ফি কত টাকা হয়? এটা অনেকটা হচ্ছে হ্যাসেলের ব্যাপার-স্যাপার, যে অনেকে হচ্ছে মনে করেন যদি অনলাইনে কাউকে দিয়ে করান বা দালালের শরণাপন্ন হন, তখন কিন্তু বুঝতে পারেন না যে রিনিউ কত টাকা লাগতে পারে না লাগতে পারে, সে কত টাকা চার্জ করতেছে। আচ্ছা, এখন এই জিনিসটা হচ্ছে যে আপনাদের যত টাকা হচ্ছে ট্রেড লাইসেন্সের মোট ফি, সর্বমোট ফি যত, সেটার সঙ্গে এআইটি বা এই টাইপের কিছু একটা যোগ হয়। অ্যাডভান্স ট্যাক্স যেটা বলা হয়। ইনকাম ট্যাক্স টাইপের। সো এই ট্যাক্সটা হচ্ছে ৳৩,০০০। অর্থাৎ আপনার যত অ্যামাউন্ট থাকবে, যেরকম এখানে আপনি দেখতেছেন একটু ক্লিয়ার হইতেছেন, আসা যাক। সো এখানে দেখতেছেন অলমোস্ট ৫,৪১৬। ঠিক আছে? আমার সর্বমোট হচ্ছে ৫,৪১৬। সো আমি হচ্ছে সেটাকে ক্যালকুলেট করি ৫,৪১৬ প্লাস ৩,০০০। এটা হচ্ছে আমার এক্সট্রা এআইটি ফি। আর ৳১০০-৳২০০ কিন্তু এদিক সেদিক হইতে পারে। সুতরাং আপনারা ৩ থেকে ৩,৫০০ এর মাঝে ধরবেন যে আপনার ফিটা কিন্তু এমন আসবে যে ৮,৪১৬ অথবা ৮,৬১৬ এরকম সামথিং। ঠিক আছে? মানে উম প্রায় ৩,০০০ মিনিমাম আপনার হচ্ছে প্লাস হবে। সর্বমোট যত থাকবে তার সঙ্গে মিনিমাম হচ্ছে ৳৩,০০০ এড হবে। এবং তত টাকা দিয়ে হচ্ছে আপনার রিনিউ করা লাগবে। বাট এক্সট্রা মানে ৩,৫০০ এর উপরে যাওয়ার কথা না। সাধারণত লাগে না আরকি, যদি ইন্ডিভিজুয়াল ট্রেড লাইসেন্স হয় আরকি। মানে প্রপ্রিয়েটরশিপ যেগুলা। আচ্ছা। এখন এই টাকাটা কি আবার যখন আমরা পেমেন্ট করব, তখন মনে করেন এখানে যদি সর্বমোট আবার ওই টাকাটা উঠে, তার মানে কি আমাদের তার পরের বছর আরো ৳৩,০০০ এক্সট্রা দিতে হবে? না। বিষয়টা এরকম না। সর্বপ্রথমবার যেইটা সর্বমোট থাকবে, তার পরের বছর থেকে রানিং অলওয়েজ আপনার হচ্ছে সেই অ্যামাউন্টটাই দিতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা মাসে বা সরি প্রত্যেকটা বছরে তার পরের বছর থেকে এই অ্যামাউন্টটাই দিতে হবে।
অনেকে হচ্ছে লেট ফি যেটা সেটার একটা ভয় দেখায়। সো এটা নিয়ে আমার আসলে তেমন ইনফরমেশন নাই। বাট যতদূর জানা আছে যে সরকার হচ্ছে নরমালি জুন থেকে অক্টোবর পর্যন্ত হচ্ছে সময় দেয়। অক্টোবরের পুরা মাসটা সহ। যে আপনি হচ্ছে এই মাসের ভিতরেই হচ্ছে পেমেন্টটা করে দিবেন ট্রেড লাইসেন্স রিনিউ করার। আর যদি না করেন সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলার উপরে কিন্তু প্রতি মাস হিসাব করে 10% করে এক্সট্রা লাগবে। যেরকম আপনি পেমেন্ট করলেন না? জানুয়ারিতে হচ্ছে আপনি যায়া ভাবলেন যে রিনিউ করি। কারণ এখন দরকার পড়তেছে। সো জানুয়ারিতে রিনিউ করতে গেলে পেনাল্টি যোগ হইতে পারে। সেটা প্রায় এই জুলাই থেকে নিয়ে জুন পর্যন্ত প্রায় ৬ বা ৭ মাসে ৬০ থেকে ৭০% এক্সট্রা টাকা হচ্ছে দিতে হবে। মানে এখানে যদি আপনি মনে করেন ৬০% এক্সট্রা ধরেন, তাইলে কিন্তু একবারে আচ্ছা। এই হইলো অবস্থা। তারপরে যেই বিষয়টা আছে, শেষ একটা বিষয় আসে। সেটা হচ্ছে যে আমরা যখন ট্রেড লাইসেন্সের ফি হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর লোকের কাছে দিয়ে দিব, সে পে করে দিবে। দেন আমরা কি সেই প্রিন্টটা কি ইনস্ট্যান্ট নিতে পারবো? নাকি আবার সেটা ডেলিভারি অ্যাড্রেসে যাবে? আপনি যখন তাকে ফি দিয়ে দিবেন এবং সে পে করে দিবে, সে আপনাকে একটা রিসিট দিবে। ঠিক আছে? আপনি হচ্ছে সেই রিসিটটা নিবেন এবং আপনার ট্রেড লাইসেন্স যেইখান থেকে করা, যেই ডিএনসিসির অফিস থেকে করা বা কার্যালয় থেকে করা, সেখানে যেয়ে সেই রিসিটটা জমা দিবেন। তারা ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা সময় লাগায়। আপনাকে হচ্ছে অনলাইন কপি দিয়ে দিবে যেটার ভিতরে হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা থাকে। কারণ ওয়েবসাইট থেকে নিলে কিন্তু আপনি ডাইরেক্ট লিঙ্কওয়ালা ট্রেড লাইসেন্সটা পান না। যার কারণে অনেক সময় ব্যাংকে বা ইত্যাদি অ অ মানে একেক জায়গাতে হচ্ছে ইস্যু ফেস করতে হইতে পারে। অনেকখানে হয় না বাট অনেকখানে হয় আরকি সমস্যা। আচ্ছা। মানে এর মানে হইতেছে যে আপনি কিন্তু ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর যেই অফিস সেইখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কোনো কপি পাবেন না। মনে করেন আপনি যেখান থেকে করছেন ওখানের আশেপাশে একটা এজেন্ট ব্যাংকিং এ টাকা দিয়ে সেটা হচ্ছে জমা দিয়ে দিলে আপনি কিন্তু ফিটা পায়ে যাইতেছেন। সরি ওই কি জানি বলে? ট্রেড লাইসেন্সের কপিটা। আচ্ছা। আর যদি আপনি হচ্ছে নিতে না চান যে হ্যাঁ, আমার ইনস্ট্যান্ট দরকার নেই, তাইলে আপনার দোকান যেই অ্যাড্রেসে রেজিস্টার করা আছে, সেই অ্যাড্রেসে হচ্ছে কয়েকদিনের ভিতরেই চলে যাবে। যেটা সর্বপ্রথমবার যেমনে যায়, অমনি হচ্ছে আপনার ওখানে চলে যাবে। আপনি সেটা হচ্ছে কালেক্ট করে নিবেন এবং ওইটাও কিন্তু অনলাইন কপি থাকে। অর্থাৎ এই কপিটাই থাকে ডাইরেক্ট লিঙ্কওয়ালা এবং কার্যকরীও থাকে। সো আপনি হচ্ছে সেইটা সেইভাবে ইউজ করতে পারবেন। যদি কোনো প্রকারের হেল্পের প্রয়োজন হয় আপনারা আমাদের আ টেলিগ্রাম গ্রুপে নক দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। WhatsApp এও নক দিতে পারবেন। WhatsApp এও গ্রুপ আছে। আপনারা হচ্ছে এখানে টেলিগ্রামে নক দিলে আমাদের যেকোনো সমস্যার জন্য ডিসকাশন করতে পারবেন। আর যদি অনলাইনের কোনো প্রকারের হেল্প হয় সেটাও কিন্তু আপনারা চাইতে পারেন যে অনলাইন বিজনেস বা ইত্যাদি, ইত্যাদি। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডিউসিং বা ল্যান্ডিং পেজ বলতে পারেন। এখানে আমাদের ইনফরমেশন, কনট্যাক্ট ইনফো সবই আছে এবং আদার ইত্যাদি জিনিসের জন্য আমাদের কাছে এসব চাইতে পারেন। ধন্যবাদ।